হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের বাসায় যে মাংসটা রান্না হচ্ছে সেই মাংসটা হলো ভুটানি গরু। আমাদের এক বড় ভাই আমাদেরকে দিয়েছে, তা আমরা এটা আজকে রান্না করছি। এটা খেতে অনেক মজা, অনেক মজা। আমি আগেও একবার খেয়েছিলাম, তা আজকে আবার খাবো ইনশাল্লাহ। এই দেখেন কত সুন্দর করে এটা রান্না হয়েছে। এরই মধ্যে আমাদের বাগানে সবজি চলে এসেছে। দুপুরবেলা আপনাদের ভাইজান বাগানে গিয়েছিল, সবজি নিয়ে এসেছে। তো প্রতিদিনই কম বেশি সবজি আনা হয়। এই যে দেখেন মূলা, নতুন মূলা হয়েছে, সেই মূলাগুলো নিয়ে এসেছে। তারপরে পেঁপে, গাছে 2টা পেঁপে বড় হয়েছে। তারপরে ওইখানে না নিয়ে আসলে আবার লোকজন নিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি নিয়ে এসেছে। তা আসলে পাহারাদার তো সব ঠিক রাখতে পারে না। তারপর এদিকে লাল শাক, এদিকে গাছে আবার 2টা পাকা পেঁপে। এই পেঁপেগুলো আমি রামু থেকে বিচি নিয়ে এসেছিলাম, সেই বিচি থেকে আমি চারা করে পেঁপে গাছ লাগিয়েছি, সেখান থেকে পেঁপে হয়েছে। তো সেই পেঁপে গাছ, পাকা পেঁপে খেতে অনেক মজা। এরপরে দেখেন আরেকটা ব্যাগ ভর্তি সবজি। তো সেই সবজিগুলো ঢালছে খালেদার মা। এখানে অনেক সবজি আছে। এই দেখেন গাছে নতুন শসা হয়েছে, সেই শসাগুলো নিয়ে এসেছে। তারপরে আপনার এই ব্যাগের ভিতরে অনেক সবজি আছে যেগুলো আমাদের 3-4 দিন চলে যাবে। আর আজকাল তো সবজির যে দাম, সেই দাম অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাকে সবজি কিনে খেতে হয় না। আমার বাগানের সবজি আমার জন্য অনেক বেশি, এবং আমি আমার আত্মীয় স্বজনদেরকেও দেই। এত সবজি আমি খেতে পারি না, মাঝে মাঝে আত্মীয় স্বজনদেরকেও দিয়ে দেই। তারাও খুব খুশি হয়, যেহেতু আজকাল সবজি এখন স্বর্ণের মতো, যে সবাই দেখলেই খুশি হয়ে যায় যে এত দাম বাজারে, যেহেতু সেখানে সবজি পেলে সবাই খুব খুশি হয়। এখন নতুন উস্তা গাছ হচ্ছে, সেই উস্তাতে বেশি ধরে নেই, অল্প কয়েকটা ধরেছে, সেগুলো নিয়ে এসেছে। তা যাই হোক, আলু দিয়ে ভাজি করলে হয়ে যাবে। আর দেখেন কত ঢেঁড়স, এখনও ঢেঁড়স হচ্ছে, ঢেঁড়স হওয়ার বন্ধ নাই। আর এদিকে অনেক কাঁচামরিচ, আর কাঁচামরিচ তো মানে এখন দুষ্প্রাপ্য ব্যাপার। কাঁচামরিচের যে দাম, কাঁচামরিচ দেখলেই খুশি হয়ে যাই যে এত দামি জিনিসটা মানে এখন খুব যত্ন করে রাখা হয়, খুব যত্ন করে খরচ করা হয়। এই যে সবজিগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো আমার বাগানের সবজি? আর যার যার লাগবে সবাই আমার কাছে চলে আসবেন। আমি অল্প স্বল্প যা পারি সবাইকে আমি দিতে চাই। সবাই যদি নিতে পারেন এসে, আমি সবাইকে দিব ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা কি কেউ জীবন্ত শামুক দেখেছেন? এই শামুকগুলো আমার গাছের, ফুল গাছের টবের ভিতরে ফাঁকে 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 হয়ে থাকে। এই শামুকগুলো একদম জীবন্ত। আমি খালেদার মাকে বলছি তুমি এগুলা পরিষ্কার করো। আমি এরকম করে প্রায় শামুক কুড়াই, শামুক কুড়িয়ে কুড়িয়ে তারপর এগুলো পরিষ্কার করে একদম শুকিয়ে আমার একটা শোপিসের মধ্যে আমি ড্রয়িং রুমে এগুলোকে সাজিয়ে রাখি। আমি যখন কক্সবাজার বা টেকনাফে যখন ছিলাম, তখনও আপনারা দেখেছেন আমি ঝিনুক, শামুক এগুলো কুড়িয়েছি, সেগুলোকে আবার আমি শুকিয়ে আমি এখানে সাজিয়ে রাখি। আমার এটা খুব ভালো লাগে। তা আমার এই শামুক কালেকশনগুলো আপনাদের কাছে কেমন লাগলো? আমি মনে করি আমার ভালো লাগাটা হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো ইনশাল্লাহ, তা দেখেন আমার অনেক রকমের শামুক, ঝিনুক এখানে আছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে যদি দেখাই আপনাদেরকে তাহলে অনেক সময় লাগবে, তাই আর দেখালাম না। তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।